জয় হিন্দ বন্ধুরা, চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো দেখো, আজকে আমরা আলোচনা করব বিএসএফ জিডি ভর্তি 2025-এ, যেখানে কিন্তু এটি পুরোপুরি একটি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেখানে শূন্যপদ কিন্তু প্রায় 17,000 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে। এবং তোমাদের এটি কবে থেকে শুরু হবে, কি কি এর ক্রাইটেরিয়া রয়েছে, এগুলি নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব। এখানে যোগ্যতা কিন্তু 10th পাস যারা করেছো তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি ভালো করে দেখে রাখো, কেননা বর্তমান যে ভারত ও পাকিস্তানের যুদ্ধের মধ্যে আমাদের যে পাকিস্তান বর্ডার এবং বাংলাদেশ বর্ডারকে স্ট্রং রাখার জন্য কিন্তু এই বিএসএফ ভর্তিটি তোমাদের হচ্ছে জারি করা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি কি কি রয়েছে। তার আগে যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো সমস্ত কিছু আপডেট দেখে নিই কি কি রয়েছে, যেগুলি আমাদের ফর্ম অ্যাপ্লাই করার আগে অবশ্যই জানা উচিত। তো দেখো, প্রথমে আমরা কি কি বিষয়ের উপর এখানে আলোচনা করব সেগুলি দেখে নিই। তোমরা জানো যে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটা কিন্তু বিএসএফ এর তরফ থেকে, ঠিক আছে। এবং পোস্ট নেম কি রয়েছে সেটা আমরা দেখে নেব। টোটাল পোস্ট কত রয়েছে তোমরা জানো, প্রায় 17,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এবং এই এক্সাম দেওয়ার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে সেটা আমরা এখানে দেখে নেব। তোমাদের স্যালারি কত থাকছে সেটাকে এখানে দেখে নেব, এবং অ্যাপ্লাই করার যে এজ সেটা কত থাকবে, এবং এজ রিল্যাক্সেশন কত থাকছে সেটা এখানে দেখে নেব। তারপর দেখে নেব যে সিলেকশন প্রসেস কিভাবে হবে, মানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর এক্সাম কি, সব কিছু কিন্তু দেখে নেব। এবং পিএসটি মেল ফিমেল উভয় পদে কি যোগ্যতা দরকার সেগুলি আমরা দেখে নেব। এবং এর সাথে দেখে নেব যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী দরকার, যেগুলি ফর্ম অ্যাপ্লাই করার আগে রেডি করতে হবে, অবশ্যই এগুলি দেখে নেব। এবং সিলেবাস কী রয়েছে এই এক্সামের জন্য। তো সমস্ত কিছু এই 10টি পয়েন্ট কিন্তু আমরা এই ভিডিওটিতে কভার করব। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো দেখো, এই রিক্রুটমেন্টটি হচ্ছে তোমাদের বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। দেখো এখানে কি কি বিষয় রয়েছে সমস্ত কিছু এখানে আমরা আলোচনা করছি। তো দেখো, ভ্যাকেন্সি যেটা নাম সেটা হচ্ছে বিএসএফ কনস্টেবল ভর্তি 2025। অর্গানাইজেশন করানো হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ দ্বারা, ঠিক আছে। এখানে তোমাদের কি কি পোস্ট থাকছে সেটা তোমরা এখানে দেখে নাও। দেখো, পোস্ট নেমের ক্ষেত্রে থাকছে তোমার কনস্টেবল জিডি থাকছে, হেড কনস্টেবল থাকছে, তারপর তোমাদের এখানে এসআই থাকছে, তারপর এখানে এএসআই থাকবে, এবং ট্রেডসম্যান থাকবে, এবং আদার গ্রুপের মধ্যে বিসি পোস্ট কিন্তু এখানে থাকবে। মানে তোমরা ধরে রাখতে পারো এখানে যে তোমাদের মোটামুটি 17,000 প্লাস যে ভ্যাকেন্সি রয়েছে সবগুলি কিন্তু এখানে ডিভাইড থাকবে, কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জিডিতে থাকবে, ঠিক আছে, মানে জেনারেল ডিউটিতে। এরপরে দেখে নাও তোমাদের টোটাল পোস্ট যেটা বলেছিলাম 17,000 পোস্ট কিন্তু তোমাদের বেরোতে চলেছে। অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনভাবে, অফলাইনের কিন্তু এখানে কোনো কথা নেই। এবং হু ক্যান অ্যাপ্লাই মানে কারা কারা এই পরীক্ষাটি অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হও না কেন তোমরা কিন্তু উভয় এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এরপরে যে গুরুত্বপূর্ণ, দেখো প্রতিটি বিষয় তোমাদের এখানে আমি বোঝানোর চেষ্টা করব এবং তোমরা ভালো করে দেখে রাখো। দেখো, বিএসএফ যে কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 যেটা বেরোতে চলেছে সেখানে কিন্তু তোমাদের স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 পর্যন্ত। যেখানে তোমাদের প্রথমে যে তোমরা দেখবে যে ট্রেনিং হওয়ার পরে কিন্তু তোমাদের স্যালারি আস্তে আস্তে বৃদ্ধি করবে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব যে এখানে এজ লিমিট কত রয়েছে এবং এজ রিল্যাক্সেশন কত রয়েছে। তো দেখো, ম্যাক্সিমাম এজ মানে তোমাদের কিন্তু 18 বছর হতে হবে, এবং তোমাদের এটা হচ্ছে মিনিমাম এজ তোমাদের 18 বছর হতে হবে, এবং ম্যাক্সিমাম এজ কিন্তু তোমাদের 23 হতে হবে। এরপরে দেখো, যে সমস্ত কিছু তোমাদের যে সমস্ত মানে ছাড় রয়েছে, ঠিক আছে, মানে রিল্যাক্সেশন যে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। যারা এসসিতে রয়েছে তোমাদের কিন্তু 5 বছর ছাড় রয়েছে, যারা এসটি রয়েছে তোমাদের কিন্তু 5 বছর এখানে ছাড় রয়েছে। এছাড়া যারা ওবিসি রয়েছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এখানে 3 বছর ছাড় রয়েছে। এরপরে যারা তোমরা ইউআর রয়েছো, ঠিক আছে, এবং ইডাব্লিউএস রয়েছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এখানে 3 বছরের ছাড় থাকছে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখে নাও, যারা এসসি তোমরা 18 বছর থেকে এখানে তুমি পাচ্ছ 28 বছর পর্যন্ত, ঠিক আছে। এসসির ক্ষেত্রে 28 বছর পর্যন্ত, এবং এসটির ক্ষেত্রে পাচ্ছ তোমরা 18 থেকে এখানেও 28 বছর পর্যন্ত, এবং বাকি যে ক্যাটাগরিগুলি রয়েছে সেখানে কিন্তু 18 থেকে তোমরা পাচ্ছ হচ্ছে 26 বছর পর্যন্ত কিন্তু তোমরা চান্স পাচ্ছ এখানে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। তো চলো, এরপরে যে বিষয়গুলি জানা উচিত সেগুলি হচ্ছে, দেখো দেখে নেবো সিলেকশন প্রসেস কীভাবে থাকবে। দেখো,
আমরা জানি যে বর্তমান যে পরীক্ষাগুলি চলেছে সেগুলি কিন্তু রিটেন এক্সাম প্রথমে হয়, কিন্তু এই যে বিএসএফ রিক্রুটমেন্ট সেখানে কিন্তু তোমাদের প্রথমেই ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে যারা ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাই করবে তারপর কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে। ঠিক আছে, এই রিটেন এক্সামে যারা কোয়ালিফিকেশান করবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে এবং ডকুমেন্ট অতি অবশ্যই তোমরা ভালোভাবে রেডি রাখবে। এটি কিন্তু সেন্ট্রাল ফোর্স, সেই জন্য তোমাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে অবশ্যই থাকা উচিত। তো যখন তোমাদের ডকুমেন্ট এত কিছু হয়ে যাবে তখনই হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করাবে এবং ফাইনাল মেরিটে তোমার নাম আসলেই তুমি চাকরি পেয়ে যাবে। তো এখানে ফিজিক্যালের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী দেখলাম, যে প্রথমে ফিজিক্যাল, তারপরে রিটেন এক্সাম, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরেই হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। এবার দেখো আমরা দেখে নেব যে পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে তোমাদের কি কি ফলো করতে হবে, মেল ফিমেল উভয়। দেখো মেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে হাইট সেটা কিন্তু 165 সেন্টিমিটার হতে পারবে এবং ওয়েটের ক্ষেত্রে দেখো অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড মানে তোমার হাইট অনুযায়ী তোমার কিন্তু ওয়েট এখানে তারা দেখে নেবে। এবং চেস্ট কিন্তু তোমাদের 76 থেকে 81 চেস্ট থাকতে হবে মেল ক্যান্ডিডেট। এরপরে যদি আমরা ফিমেল দেখি তো ফিমেলের দেখো হাইট কিন্তু লাগবে 157 সেন্টিমিটার এবং ওয়েট সেমি রয়েছে, যেখানে মেডিকেল তোমাদের হাইট অনুযায়ী এখানে নেওয়া হবে। চেস্টের ক্ষেত্রে এখানে কোনো রিকোয়ার নেই। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখে নেব। তো দেখো এবার আমরা দেখে নেব হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে হচ্ছে পিইটি। ঠিক আছে, এখানে দেখো কি কি যোগ্যতা তোমাদের দরকার অতি অবশ্যই ভালো করে দেখে রাখো। দেখো এখানে প্রথমে তোমাদের হচ্ছে রান করতে হবে, যেখানে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের 1600 মিটার 7 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের করতে হবে এবং ফিমেল যারা রয়েছে তোমাদের 800 মিটার কিন্তু 5 মিনিটের মধ্যে এখানে তোমাদের করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের লং জাম্প করতে হবে, যেখানে 11 ফিট তোমাদের হচ্ছে মেল ক্যান্ডিডেটকে 11 ফিট লাফাতে হবে, যেখানে তোমাদেরকে 3টি কিন্তু সুযোগ দেওয়া হবে এবং ফিমেলের ক্ষেত্রে 8 ফিট লাফাতে হবে, যেখানেও কিন্তু তোমাদের 3টি চান্স থাকবে। ঠিক আছে, এরপরে দেখো হাই জাম্প করতে হবে। হাই জাম্পের ক্ষেত্রে দেখো মেল যারা রয়েছে তোমাদের 3.5 ফিট কিন্তু তোমাদের লাফাতে হবে, যেখানে 3টি চান্স তোমাদের থাকছে এবং যারা ফিমেল থাকছো তোমরা হচ্ছে 2.5 মিটার ফিট কিন্তু এখানে তোমাকে লাফাতে হবে, যেখানে চান্স কিন্তু তোমাদের 3টি দেবে। ঠিক আছে, এরপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান যদি দেখে নেই তো অতি অবশ্যই তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য 10th পাস কিন্তু করতেই হবে। বিভিন্ন যে সরকারি যে তোমাদের ইউনিভার্সিটি বলো বা ইনস্টিটিউট বলো সেখান থেকে কিন্তু তোমাদের 10th কোয়ালিফাই করতে হবে এবং যারা 10th কোয়ালিফাই করবে তারা প্রত্যেকে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাইয়ের যোগ্য। ঠিক আছে, এবার দেখো কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলি তোমাদের ফর্ম অ্যাপ্লাই করার আগে দরকার পড়বে এবং তোমাদের এই যে ডকুমেন্টসগুলি রয়েছে এগুলি কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে রেডি রাখতে হবে। তো দেখো এখানে বলে দেই, প্রথমে হচ্ছে তোমাদের হচ্ছে লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তারপর কিন্তু তোমাদের সিগনেচার লাগবে প্রতিটি মানে সেলফ অ্যাটেস্টেড কিন্তু প্রতিটি ক্ষেত্রে লাগবে। এরপরে তোমাদের হচ্ছে আধার কার্ড দরকার পড়বে এবং তোমাদের এডুকেশন সার্টিফিকেট মানে যেটি তোমাদের 10th পাস করেছো তার সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে এবং তোমাদের প্রতিটি পাসপোর্টের যেন কোনো তোমাদের স্পেলিং মিস্টেক না থাকে বা তোমাদের ডেট অফ বার্থ যেন কোনো তোমাদের হচ্ছে ফল্ট না থাকে, সমস্ত কিছু কিন্তু অতি অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা এখনই এই সমস্যার সমাধান করে নাও। এরপরে দেখো তোমাদের লাগবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের সেন্ট্রালে লাগবে। ঠিক আছে, এটা মনে রাখবা, এটি হচ্ছে সেন্ট্রাল আর্ম ফোর্স, তো তোমাদের কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে এবং তোমরা পারলে স্টেটের কাস্ট সার্টিফিকেটও কিন্তু অতি অবশ্যই রাখবে। এরপরে তোমাদের কিন্তু এজ প্রুফ একটি আইডেন্টি লাগবে, যেখানে তোমাদের ধরে নিতে পারো তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড বা তোমাদের বার্থ সার্টিফিকেট, এটি কিন্তু এজ প্রুফ ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদেরকে লাগবে। তো এখানে ডকুমেন্ট তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে রাখো কী কী লাগছে। পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার করতে হবে, আধার কার্ড লাগতেছে, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ। ঠিক আছে, তো এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অতি অবশ্যই তুমি ফর্ম অ্যাপ্লাই করার আগে রেডি করে রাখো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই প্রতিটি ডিটেলস তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার সমস্ত কিছু দেখে নেওয়ার পর আমাদের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা উচিত সেটি হচ্ছে এক্সামের সিলেবাস কীরকম থাকছে। তো দেখো তোমাদের প্রতিটি এক্সামের মতো কিন্তু এখানেও তোমাদের যে এক্সাম সেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে টপিক কিন্তু তোমাদের থাকছে, এখানে কি রিজনিং তোমাদের থাকছে এবং এখানে ম্যাথ থাকছে, জিকে থাকছে এবং কিন্তু তোমাদের থাকছে হিন্দি বা ইংলিশ। ঠিক আছে, এই দুটির মধ্যে যে কোনো একটি তোমাদেরকে কিন্তু এখানে করতে হবে। তো এখানে দেখো
দেখো রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু 25টি কোশ্চেন থাকবে, যার মার্কস থাকবে 25, এবং এই এক্সাম যে ডিউরেশন সেটা কিন্তু 120 মিনিট, মানে 2 ঘন্টা কিন্তু তোমাদের হাতে সময় থাকছে এই এক্সামটি দেওয়ার জন্য। এবং ম্যাথের ক্ষেত্রে দেখো 25টি কোশ্চেন থাকবে, যেখানেও তোমাদের 25 নম্বর থাকছে, এবং জিকের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 25টি কোশ্চেন 25 নম্বর থাকবে, ঠিক আছে। এরপরে দেখো হিন্দির ক্ষেত্রেও কিন্তু রয়েছে তোমাদের 25টি কোশ্চেন এবং 25 নম্বর। তো এই সমস্ত কিছু তোমরা অতি অবশ্যই ভালো করে তোমরা ফলো করবে এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে করো, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে কি হলো যে 100টি কোশ্চেন করার জন্য তুমি কিন্তু 120 মিনিট সময় পাচ্ছ, যা তোমাদের খুবই ভালো কিন্তু একটি সুযোগ এই এক্সামটি দেওয়ার জন্য। অন্যান্য এক্সামের ক্ষেত্রে কিন্তু এত সময় থাকে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কী কী গুরুত্বপূর্ণ টপিক তোমাদের এখানে আমি আলোচনা করলাম। তো তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখো, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তুমি সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করবে।